আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখেন, এই যে আমি কাটাকুটা করে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া, টমেটো 2 রকমের কেটে নিলাম। এখানে আমি পেঁপেটাও কাটে নিলাম, আর এখানে এই যে দেখেন আমার ডানকুনি পাতা। তো এখানে আমি কী করলাম, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দেখি আমি পান্তা মাছটা ভাজতে পারি কিনা। যদি ভাজা যায় তাহলে তো ভালোই, আর না জানলে আমি কাঁচাই রান্না করতে হবে। তো একটু দিয়ে দিলাম। দেখেন 3টা মাছ একটু হালকা ভাজা করে নিলাম, কারণ মাছ দিয়ে হালকা ভাজা করে যদি আমি পেঁপে দিয়ে একটু পাতলা ঝোল করি তাহলে আর মাছটা ভাঙবে না, তার জন্য। আর দুটাকে আমরা মায়ের তেলের জন্য কড়াইতে আমি জায়গা লাগাই দিয়ে দিলাম, শুধু মরিচের গুঁড়াটা দিলাম না, মাছ দিয়ে দুটা রান্না করে খাওয়ার জন্য। দুটোকে আমি দিয়ে দিলাম। আর এর সাথে একটু ডিম আছে, এই যে মাছের ডিমটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি হালকাভাবে কাঁচামরিচটা দিয়ে দিই, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিলাম। সেটা দিব না, একটু পানি অ্যাড করে দিলাম। মাছটা আমি ঢাকনা দিয়ে দিয়ে মাছটা বোনা হয়ে যাবে। এটা দেখেন মাছটা মোটামুটি হয়ে আসছে। এই তো দেখেন আমি ধনিয়া পাতা একটু অ্যাড করে বানালাম, একদম হালকা করে নামাই নেব। এই তো দেখেন আমার পাবদা মাছটা বোনা শেষ। এখন আমি ডানকুনি পাতাটা বোনা করব। বোনা কি আজকে আমি এগুলোকে হাতে মাখাবো না, আজকে আমি সব কিছু হয়তো দিয়ে করবো। তা কড়াইতে আমি সরষে পানি দিয়ে দিলাম, কড়াইতে আমি সরষে পানি দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম। এটাকে আমি একদম ভালো করে ভেজে নিব, যাতে রসুন পেঁয়াজের ইয়েটা একদম ছেড়ে যায় গ্রানটা। তারপরে আমি
এখানে আমার ডান করে পাতাটা দিয়ে দিব। এর মাঝে একটা মোটামুটি বেরেস্তার মতো হয়ে গেল। এখন আমি পাতাগুলো দিয়ে দিব। এই যে দেখেন একটু অনেক হয়ে গেছে, দেখছেন? আজকে এরকম করে নিলাম। না আমি আবার পেঁপেটা কষাই দিব, তার জন্য কড়াইতে তেল আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আসলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। দেখেন একটা পাতিলে আমি 3 রকমের রান্না করি, সময়টা আসলে সবে করতে হয়। আর এখান দিয়ে আমার এই যে রান্না, তার পেঁপে রান্না করলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।